হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে থাকছি ছোটদের জন্য খুব সহজেই আঁকার বিভিন্ন কৌশল, যাতে ছোটরা বাড়িতে বসেই এই ভিডিও দেখে আঁকা শিখতে পারে। আর সাথে থাকছে আমার বিভিন্ন জায়গায় পাহাড়, বিভিন্ন ঐতিহাসিক স্থান, পুরনো মন্দির টন্দির, এইসব জায়গায় ঘোরার অ্যাডভেঞ্চার। তাই তোমরা যদি আঁকার সাথে সাথে অ্যাডভেঞ্চারের অনুভব নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। দেখো, আজকে আমরা আরেকটি সিনারি শিখব। আগে কি করব? আগে আমরা একটা গাছ এঁকে নেব। দেখো, ফার্স্টে গাছের পাতাটা এঁকে নেব। গাছের পাতা কোথাও বড়, কোথাও ছোট করবে। দেখো, এখানটা একটু অল্প নামিয়েছি, এখানে একটু বেশি নামিয়ে দিলাম। ঠিক আছে, আবার ধীরে ধীরে উপরে উঠিয়ে দিবে, লাগিয়ে দেবে এর সাথে। এবার গাছের বডিটা করব। এই নামিয়ে দেবে। তারপরে কি করবে? এখান থেকে আরেকটা গাছের ডাল বের করবে। এরকম। এবারে ভেতরের অংশটা মুছে দেবে। দেখলে, প্রথমে আমরা গাছটা এঁকে নিলাম, তারপরে নিচে এখানে মাটিটা করে নেব। মাটির ঢিপি হয়ে গেল। এরপর এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবো। এখানে উঁচু ঢিপির মতো করব। এবার এখানে কি করব? এখানে একটা নৌকা দিয়ে দেবো। দেখো কীভাবে করছি। একটা স্ট্রেট লাইন টানবে প্রথমে, নিচে একটা স্ট্রেট লাইন, এখান থেকে এখানে লাগিয়ে দেবে, এখান থেকে এখানে লাগিয়ে দেবে। ভেতরের দাগটা মুছে দাও। নৌকার ভিতরে যে অংশগুলো পড়বে সেগুলো মুছে দেবে। দেখো হয়ে গেল। এখানে একটা ডান্টির মতো দিয়ে দেবে, কোনো লাঠি টাঠি সাপোর্টে। এবার এখানে ছোট ছোট গাছ আঁকবো, দূরের গাছ। দেখলে গাছগুলো হয়ে গেল। এখানে পাখি দিয়ে দেবো দুটো, এখানেও গাছ দিয়ে দিবে। হয়ে গেল। দেখো আমার আঁকাটা হয়ে গেল। খুব সহজ আঁকা, খুবই সহজ আঁকা। এবার আমি এর মধ্যে স্কেচ পেন করে নেব। ঠিক আছে, তো স্কেচ পেন করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার স্কেচ পেন করা হয়ে গেছে। এবার আমি কালার করব। তো প্রথমে দেব ক্রোমিওলো এম। ঠিক আছে, আগে ক্রোমিওলো এমটা দেব। ওপরের দিকে দেখো কীভাবে দিচ্ছি। এই পুরো বটলের সাথে একদম লাগিয়ে টানবে। তারপরে একটু ক্রস করে দেবে দাগটা, শেডটা নিচের দিকে হালকা করে দেবে আর একটু ক্রস করে টানবে, এরকম ক্রস। তোমরা ক্রস করে টানতে যদি অসুবিধা হয়, টানতে না পারো, তাহলে তোমরা স্ট্রেট প্লেন টানবে, এরকম সোজা। ক্রস করে টানলে দেখতে একটু বেশি সুন্দর হবে, তাই আমি ক্রস করে টানছি। দেখো সব কিছু মিলিয়েই করতে হবে, একরকম করা যাবে না। এর আগে অনেক কটা ছবিতে সমান টেনে করেছি, তাই এটা ক্রস টানছি। দেখো নিচের দিকে হালকা। দেখলে হালকা হয়ে গেল। এবার কি দেবো? এবার এই মিডিয়াম ইয়েলোটার সাথে ক্রোমিয়েলো এমটার সাথে লেমন ইয়েলো দেবো। ঠিক আছে, এটা লেমন ইয়েলো। একই রকমভাবে এটাকে মেশাবে, মিশিয়ে নিচের দিকে হালকা করে দেবে। সুন্দর করে মেশাবে।
টাইম নিয়ে করবে, তাড়াহুড়ো করবে না। টাইম লাগুক কিন্তু ছবিটা যেন সুন্দর হয়। আর টাইম নিয়ে যখন করবে ধীরে ধীরে, তখন ছবি এমনি সুন্দর হবে। তাড়াহুড়ো করে করলে কিন্তু ছবি সুন্দর হবে না, এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। যত নিখুঁতভাবে করবে, যত সূক্ষ্মভাবে করবে কাজ, তত ছবি সুন্দর হবে। তাই তাড়াহুড়ো করে করবে না। এরকম ধীরে ধীরে নিচের দিকে হালকা করে দেবে। দেখলে হয়ে গেল। এবার আমি কি করব, এটা কাপড় দিয়ে ঘষে দেবো। কাপড় দিয়ে প্লেন করে দেবো। আগে সোজা টানবো এরকম, তারপরে যেমন রংটা টেনেছিলাম ক্রস উপর নিচ করে, এটাও তেমনি ক্রস ঘষে দেবো, মিশিয়ে দেবো। দেখলে হয়ে গেল। এবার আমি কি করব, নিচের দিকে দেব, এগুলোতে দেব একটু স্কাই ব্লু। এটা স্কাই ব্লু। স্কাই ব্লুটা একরকমভাবে দেবে, উপরের দিকে ক্রস ক্রস করে টানবে, হালকা করবে। এটা যেমন উপরে ডিপ করে নিচে হালকা করেছিলাম ক্রস করে টেনে, স্কাইটা তেমনি নিচের দিকে ডিপ করে উপরের দিকে ক্রস করে টানতে হবে হালকা করে। এর সাথে লাগিয়ে দিবে না কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। সাদার মধ্যে শেষ করে দেবে। একটা সাদা স্পট আছে, এই সাদার মধ্যে শেষ করবে। দেখো আমার স্কাইটা করা হয়ে গেছে। এবার একই রকমভাবে এটাকেও আমরা ঘষে নেব কাপড় দিয়ে। একই রকম ক্রস করে টানবে। দেখলে হয়ে গেল। এখানে একটু হালকা দিয়ে দাও, এটা আকাশের মধ্যেই পড়বে, তাই এখানে একটু স্কাইটা দিয়ে দিই। দেখো আমাদের আকাশটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার এই যে ওই পার নদী, এটা তো নদী, নদীর ওপার, এবার নদীর ওপারের এই মাটিটা কালার করব। ঠিক আছে, তা মাটিতে আগে দেব ব্রাউন শাইনা। ব্রাউন শাইনাটা মাটিতে আগে দেব। দেখো নিচের দিকে ডার্ক দেবে, উপরের দিকে ধীরে ধীরে হালকা করে দেবে। এগুলোতে ডার্ক করে দিয়ে উপরে ধীরে ধীরে হালকা। দেখেছো কতটা হালকা দিচ্ছি। ব্রাউন শাইনা হয়ে গেল। এবার এর সাথে দেব ইয়েলো আকার। ব্রাউন শাইনার সাথে ইয়েলো আকার। ব্রাউন শাইনাটাকে সুন্দর করে মেশাবে আগে, সুন্দর করে মেশাবে ব্রাউন শাইনার সাথে। তারপরে উপরের দিকে হালকা আরেকটা কালার দেবো কিন্তু, হ্যাঁ, ওই জন্য এটা দিয়ে পুরো ভরবে না। দেখো এটাও হালকা করে দিচ্ছি, তাও একটু ফাঁকা রাখছি। হালকা করে দেওয়ার পরে কিন্তু ফাঁকা থাকছে। দেখলে ব্রাউন শাইনাটা হয়ে গেল। এবার ব্রাউন শাইনার সাথে ইয়েলো আকারটা দিলাম। ইয়েলো আকারটা হয়ে গেল। এবার দেখো ক্রোম ইয়েলো এম বা মিডিয়াম ইয়েলো দিয়ে পুরোটা ভরে দেবো ইয়েলো আকারের সাথে মিশিয়ে।
এই হয়ে গেল। তাহলে দেখলে এখানে কি কি কালার দিলাম বলো তো? ফার্স্টে দিলাম ব্রাউন চায়না, তারপরে দিলাম ইয়েলো অকার, তারপরে ক্রোম ইয়েলো এম। ঠিক আছে, 3টে কালার দিয়ে এই পার্টটা করলাম। এবার পিছনের এই গাছগুলো করব। পিছনের এই গাছগুলোতে ফার্স্টে দেবে মিডিয়াম গ্রিন, নিচ দিকটা ডিপ করে দেবে, পুরো লাইনটাকে টেনে নাও লাইনের সাথে ডার্ক করে, তারপরে উপরের দিকে হালকা করে দেবে। যেখানে যেখানে গাছগুলো বড় উঠেছে, পাতাটা বেশি উঠেছে, সেখানে সেখানে একটু বেশি করে উঠাতে হবে। আমি আগেই বলেছি, যেখানে জায়গা বড় সেখানে বেশি করে দিতে হবে কালার, আর যেখানে জায়গা ছোট সেখানে অল্প করে দিতে হবে। সেই নিয়ম মেনেই করছি। দেখো মিডিয়াম গ্রিনটা হয়ে গেল। এবার মিডিয়াম গ্রিনের সাথে দেব লাইট গ্রিন, কিন্তু পুরো ভরবে না, হ্যাঁ, একটু ফাঁকা রাখবো। এখানেও একটু হলুদ দেব। মিডিয়াম গ্রিনটাকে সুন্দর করে মেশাবে লাইট গ্রিন দিয়ে, তারপরে ফাঁকা রাখবে, একটু হালকা ছেড়ে দেবে। দেখো এরকম হালকা করে দিলাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর অবশ্যই আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, যারা নতুন। আর যারা পুরনো তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগছে ছবিগুলো, তোমাদের ড্রয়িংগুলো কতটা শিখতে পারছো তোমরা, কতটা ট্রাই করছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোথাও অসুবিধা হলেও, কোথাও রং বুঝতে হলেও তোমরা বলবে কমেন্ট করে, তাহলে আমি তোমাদের যেখানে প্রবলেম হবে সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, দেখো লাইট গ্রিনটা হয়ে গেল। এবার এর সাথে দেবো লেমন ইয়েলোটাই দেবো। হ্যাঁ, এই লাইট গ্রিনের পর একটু ফাঁকা রয়েছে, এর মধ্যে লেমন ইয়েলোটা দিয়ে পুরো ভরে দেবো। তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে এই চ্যানেলে, তাই সেই ভিডিওগুলো কোনো মিস করো না, দেখো। কারণ এইসব ভিডিওগুলো তোমরা যদি একটু মন দিয়ে দেখো আর আমার কথাগুলো শোনো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো হয়ে গেল, পিছনের গাছগুলো আমাদের হয়ে গেল। এবার কি করবো? এবার নৌকাটা করব। নৌকাতে দেখো আগে দিব রেড। হ্যাঁ, রেডটা এদিকে দেব, দিয়ে ভিতরের দিকে হালকা, মানে এই সাইডের দিকে হালকা, এটাও ভিতরের দিকটাই, যে চালিটা যে আছে, বৃষ্টি টিষ্টি হলে এখানে এসে মাঝি থাকে। দেখো এদিকটা একটু হালকা করে দিলাম। এবার এইটার সাথে রেডটার সাথে দেবো অরেঞ্জ, এটা অরেঞ্জ, রেডটাকে মিশিয়ে অরেঞ্জটা দেবো।
দেখলে হয়ে গেল। এবার এই বাইরেরটা, চালির বাইরেরটা অরেঞ্জ দেবো প্রথমে, দিয়ে উপরের দিকে হালকা। এটা কেন ডার্ক দিলাম, এটা কেন হালকা দিচ্ছি বলো তো? কারণ এটা তো বাইরের দিক, তাই না, যেখানে আলো পড়ে, আর এটা ভেতরের দিক, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার থাকে ভেতরটা, তাই ডার্ক কালার দিলাম। কারণ আমরা জানি যেখানে একটু অন্ধকার হবে বা ছায়া হবে সেই জায়গাটা ডার্ক কালার দিতে হবে বা ডার্ক দিয়ে করতে হবে, সেই জন্য এখানে ডার্ক দিয়েছি, রেডটা দিয়েছি। অরেঞ্জটাকে সুন্দর করে মিশিয়ে উপরের দিকে ধীরে ধীরে হালকা করে দেবে, এরকম হয়ে গেল। এবার এই অরেঞ্জের সাথে দেব ক্রোমিয়েলো ডি। ক্রোমিয়েলো ডি দিয়ে অরেঞ্জ কালারটাকে পুরো মিশিয়ে দিতে হবে। দেখলে হয়ে গেল। এবার এই গাছটা করব, তা গাছে আগে দেব এই ব্লু, প্রুশিয়ান ব্লু। এই যে নিচের দিকে যে পাতাগুলো আছে এই পাতাগুলোর সাথে ডিপ করে দিয়ে উপরের দিকে হালকা করে দেবো। একই রকমভাবে ক্রস করে টানবে, তা আমি আগে পাতার নিচের দিকটা করে নিই, তারপরে শেডটা দিচ্ছি। দেখো যে আঙ্গুলের মতো আছে ঝুলে ঝুলে পাতাগুলো, এতটুকুই, ঠিক আছে। এগুলো তো দেওয়ার দরকার নেই, কারণ এগুলোতে হালকা করে টানবো। এবার এখান থেকে ধীরে ধীরে হালকা, খুব বেশি ডার্ক করবে না, কারণ জায়গাটা ছোট তো, জায়গাটা অল্প, তাই বেশি ডিপ করে টানা যাবে না। কারণ আমরা জানি যেখানে অল্প জায়গা সেখানে অল্প করে দিতে হবে। এই যে এতটুকু, ঠিক আছে। কারণ এরপরেও কিন্তু আরও দুটো কালার হবে, তাই বেশি দেওয়া যাবে না। নিচের দিকের পাতাগুলোতেই দেবে। দেখো প্রুশিয়ান ব্লুর কাজ হয়ে গেল। এবার প্রুশিয়ান ব্লুর সাথে দেব মিডিয়াম গ্রিন। প্রুশিয়ান ব্লুটাকে ভালো করে মেশাবো, মিশিয়ে হালকা করে উপরে শেড দেব, ভরবো না কিন্তু, হ্যাঁ, কারণ এরপরে আবার লাইট গ্রিন দেব। প্রুশিয়ান ব্লুটাকে সুন্দর করে মেশাবে মিডিয়াম গ্রিন দিয়ে, সাদা সাদা যেন না থাকে। তারপরে উপরে হালকা, দেখেছো কেমন টানছি ক্রস করে। সবগুলো কিন্তু একই লেভেলে গেল, মানে ক্রসটা একই হলো, একটা এদিকে একটা এদিকে, এভাবে করলে কিন্তু হবে না, একই রকমভাবে টানতে হবে, একই লেভেলে একই অ্যাঙ্গেলে, তাহলে সেটা বেশি সুন্দর হবে। তুমি যদি উল্টো পাল্টা টানো, একটা এদিকে একটা ওদিকে গুণ চিহ্নের মতো, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো মিডিয়াম গ্রিনটা হয়ে গেছে। এবার এর সাথে দেব লাইট গ্রিন। লাইট গ্রিন দিয়ে পুরো ভরে দেব। একই রকম ক্রস করে টানবে। তুমি এই যে দাগটা যে আছে বর্ডারের এখানে, এখানে টানতে গেলে বর্ডারের বাইরে চলে যেতে পারে, তাই তুমি দাগের এখানে শুধু স্ট্রেট টানবে, এরকম স্ট্রেট হালকা করে, তারপরে তুমি এরকম ক্রস করে টানো। কারণ সাইডগুলো দাগের সাথে মিলিয়ে করতে হয়, তা যেহেতু দাগটা এখানে এরকম আছে, আমিও রংটাকে এরকম টেনে নিলাম স্ট্রেট, তারপরে নিচের দিকে এসে ক্রস। ও এখানে মিডিয়াম গ্রিনটা দেইনি কিন্তু, না, এখানে মিডিয়াম গ্রিনটা দেইনি, তা মিডিয়াম গ্রিনটা দিয়ে নিই, ছাড়া পড়ে গিয়েছিল।
তারপরে লাইট গ্রিন। গাছ অনেক রকমভাবে আঁকা যায়, তা ধীরে ধীরে সবই শিখবে তোমরা। সব নিয়মেই দেখাবো, সব রকমভাবে দেখাবো গাছ আঁকা। এর আগেও দেখিয়েছি একটা ভিডিও, তা তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিওই পাবে ড্রয়িংয়ের, সেগুলো দেখে নিবে। অনেক সহজ সহজ ড্রয়িং আছে, তোমাদের অনেক হেল্প হবে। ধীরে ধীরে গাছের পাতাগুলো সব কমপ্লিট করে দেবে। দেখো হয়ে গেল, গাছটা কমপ্লিট হয়ে গেল। এবার এই গাছের বডিটা করবো। তো গাছের বডিতে আগে একটু ব্ল্যাক দেব, অল্প করে ব্ল্যাক দেবে। এই দিকটা ডিপ দেবে, এই দিকটা হালকা। এখানে একটু ডিপ দিয়ে দাও। বোঝা গেল? দেখো এই সাইডটা ডিপ করে এই দিকটা হালকা ব্ল্যাক। তারপরে দেব ডার্ক ব্রাউন, ব্ল্যাকের সাথে ডার্ক ব্রাউন, এটা ডার্ক ব্রাউন। একই রকমভাবে মিশিয়ে দেবে। এটাকেও ধীরে ধীরে এদিকে হালকা করবে। এই ডালটাতে এখানে ব্রাউন দিয়ে দেবে, দিয়ে হালকা। এখানেও ব্রাউন। দেখো ডার্ক ব্রাউনের কাজ হয়ে গেল। এবার এর সাথে দেব ইয়েলো অকার, ইয়েলো অকারটা দেবো ডার্ক ব্রাউনের সাথে। দেখো আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেল। এবার নিচের এই মাটিগুলো করব। মাটিতে দেবো আগে মিডিয়াম গ্রিন, নিচের দিকে ডিপ দেবে, এদিকটা ডিপ দেবে, এদিকটা ধীরে ধীরে হালকা করে দেবে। আবার এদিকটা ডার্ক, এদিকটা ধীরে ধীরে হালকা। তারপরে লাইট গ্রিন, মিডিয়াম গ্রিনের পর লাইট গ্রিন। দেখো লাইট গ্রিন হয়ে গেল। এবার লেমন ইয়েলো, লাইট গ্রিনটাকে মিশিয়ে তারপরে পুরো সাদাটা ভরে দেবে।
দেখো হয়ে গেল, মাটির ঢিপিটা হয়ে গেল। এবার এই গাছগুলো করব। তো গাছগুলোতে দেবো আগে লিফ গ্রিন দেব, নিচের দিকে লিফ গ্রিন আর লাইট গ্রিনের মধ্যে খুব বেশি তফাৎ নেই। লিফ গ্রিনটা লাইট গ্রিন থেকে একটু ডার্ক, কিছুটা ডার্ক। উপরের দিকে হালকা। দেখো লিপ গ্রিনের কাজ হয়ে গেল। এবার দেব এটা পেল ইয়েলো। হ্যাঁ, পেল ইয়েলো, এটা কিন্তু লেমন ইয়েলো নয়, পেল ইয়েলো। তোমার রঙের বক্সে দেখবে লেখা থাকবে রঙের গায়ে পেল ইয়েলো। সুন্দর করে মিশিয়ে দেবে লিপ গ্রিনটার সাথে। দেখো হয়ে গেল, এই ঘাসটা হয়ে গেল, গাছটা। এবার এই নদীটা করব। নদীতে আগে দেব প্রুশিয়ান ব্লু, নিচের দিকে ডার্ক। এই ঘাসগুলোর মধ্যে দিয়ে খুব সাবধানে করবে, ভেতরে যেন রং না যায়। তারপরে কি করবে, উপরের দিকে হালকা করবে। হালকা উপরে। দেখো হয়ে গেল, প্রুশিয়ান ব্লুটা হয়ে গেল। দেখো প্রুশিয়ান ব্লুটা হয়ে গেল। এবারে প্রুশিয়ান ব্লুর সাথে দেবো এই যে কোবাল্ট টর্কিউসটা এই প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে পুরো নদীটাতে দেব। তোমরা এক সাইড করে কমপ্লিট করে নিতে পারো। এই সাইড থেকে যদি শুরু করি, এই সাইড থেকে শুরু করতে পারো, ওই সাইড থেকে শুরু করতে পারো। ধীরে ধীরে উপরে হালকা। এই ঘাসগুলোর কাছে খুব সাবধানে সূক্ষ্মভাবে করবে। তোমাদেরকে কিন্তু কোনো চ্যানেল এরকমভাবে একদম ডিটেলসে বলে বুঝিয়ে দেবে না। তাই তোমরা আমার এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা কতটা শিখতে পারছো ভিডিওগুলো দেখে সেটাও জানাবে।
আমার চ্যানেলের আর্টগুলো মিস করো না। এই ভিডিওগুলো দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে, যা তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না, এরকম করে কেউ বুঝিয়ে দেবে না। পুরোটা মেশাবে ধীরে ধীরে, দিয়ে তারপর উপরে হালকা রঙের মধ্যে রং লেগে গেলে একটু কাপড়ে পরিষ্কার করে নেবে, মুছে নেবে। ধীরে ধীরে উপরের দিকে হালকা করে দেবে, হালকা করে মিশিয়ে দিতে পারো। নিচটা তো প্রুশিয়ান ব্লুর সাথে মিক্সড হয়ে যাবে ডার্ক হয়ে, আর উপরের দিকে ধীরে ধীরে হালকা। বারবার প্র্যাকটিস করবে, একবারে কেউ পারবে না। আমি যখন ছোটো ছিলাম আমি একবারে শিখতে পারিনি, বারবার প্র্যাকটিস করে 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 হয়েছে। তো তোমাদের যদি একবারে না হয় ভয় পাবে না, বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা নিজেই বুঝতে পারছো কোন কালারটা কেমনভাবে দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে, কারণ পরিমাণটাই তো আসল। তো কালারের পরিমাণের উপরেই তার সৌন্দর্য নির্ভর করবে। ডিপ হয়ে গেলে যেমন ভালো লাগবে না, একদম অল্প হয়ে গেলেও ভালো লাগবে না। তা কতটা পরিমাণ আছে বা কতটা পরিমাণ দিতে হবে এটা তোমরা বুঝতে পারবে তখনই যখন তোমরা অনেক প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে নিজেদেরই একটা আইডিয়া বাড়বে। দেখো জলটা আমাদের হয়ে গেল, এবার নৌকাটা করব। নৌকাতে আগে একটু ডার্ক ব্রাউন দেব। কোথায় দেব? এই জায়গাটা। এটা একটা ডিজাইনের মতো, একটু দিলে দেখতে ভালো লাগবে বেশি, সেই জন্য আমি দিয়েছি। তোমরা দিতেও পারো, না দিতেও পারো, পুরোটাই ব্ল্যাক করতে পারো। আমি দিয়ে দিয়েছি, তাহলে একটু ভালো লাগবে বেশি, একটু ডিজাইনের মতো লাগবে। দেখো হয়ে গেল। এবার নিচে ব্ল্যাক দেব। দিয়ে উপরে হালকা। ব্ল্যাকটা কিন্তু বেশি পরিমাণে থাকবে, হ্যাঁ। এর সাথে ব্রাউন কালার দেবো, কিন্তু ব্রাউনটা অল্প থাকবে, ব্ল্যাকটাই বেশি থাকবে, কালার পরিমাণটা বেশি থাকবে। দেখো হয়ে গেল। এবার কালোটা হয়ে গেল, এবার সাথে ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন দিলাম, হয়ে গেল। এবারে যে লাঠির মতো যেটা আছে এখানে একটু ব্ল্যাক দেব। একটা সাইড ব্ল্যাক দাও, হালকা করে চিকন, আর তার সাথে দেবে ব্রাউন শাইনা। ব্ল্যাকের সাথে ব্রাউন শাইনাটা দেবে। হয়ে গেল। এবার দেখো জলে একটু যদি ছায়া দিয়ে দিই, দেখতে বেশি ভালো লাগবে। ঠিক আছে, দেখো জলে একটু ছায়া দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের ছবি কমপ্লিট। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন ড্রয়িংয়ের সাথে।